है कहाँ का इरादा तुम्हारा सनम, किसके दिल को अदाओं से बहलाओगे, सच बताओ कि इस चांदनी रात में किससे वादा किया। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वमन अज़लमु मिम्मन इफ्तरा अलल्लाहि कज़िबन औ कज़्ज़ब बिआयातिही इन्नहु ला युफ़्लिहु ज़ालिमून। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বড় জালেম ওই ব্যক্তি চেয়ে ইফতারা আল্লাহ কাযাবান, যে আল্লাহর উপরে মিথ্যা চাপায়, মানে আল্লাহ যেটা বলেন নাই ওরা বলে যে এটা আল্লাহ বলছে, আল্লাহ করেন নাই বড় আল্লাহ করছে, আল্লাহর জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে, এভাবে ওরা আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। আও কাযযাবা বিআয়াতি, অথবা আল্লাহ বলেন আমার আয়াতগুলিকে অস্বীকার করে। কে বড় জালেম ওই ব্যক্তি চাইতে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। আল্লাহ যেগুলি বলেন না ওরা বলে এগুলি আল্লাহ বলছে। বাহিরা, সাহেবা, ওসিলা, হামি, এই সমস্ত পশুগুলি হারাম করা, বা তারা যে দেবদেবীকে মানে কোরবানা আলেহা আল্লাহর নৈকট্যে নিয়ে যাওয়ার জন্য যে মধ্যম তারা আবিষ্কার করে, এগুলো তারা বলে যে আল্লাহ আমাদেরকে বলছে, কিন্তু না, আল্লাহ বলেন নেই। কাযযাবা বিআয়াতি, অথবা আল্লাহর আয়াতগুলিকে সরাসরি তারা অস্বীকার করে। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো জয়যুক্ত হবে না। সমস্ত পাপ জুলুম, পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। এই জন্য শিরককে বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমানের মধ্যে। ওয়া ইয়াওমা নাহশুরুহুম জামিয়া, আল্লাহ বলেন যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব। সুম্মা নাকুলু লিল্লাযিনা আশরাকু, অতঃপর আমি বলবো লিল্লাযিনা, তাদেরকে, আশরাকু যারা শিরক করেছে, অংশীদার সাব্য করেছে, আমি বলবো আইনা শুরাকাউকুম, তোমাদের শরীকরা কোথায়? তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক মনে করতে, তোমাদের দেবদেবী বা তোমাদের পৃথিবীর কোনো মানুষ, সেই তোমাদের শরীকরা কোথায়? আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদেরকে তোমরা ধারণা করতেছিলে যে এরা আমাদের সুপারিশ করবে, আমাদের উপকার করবে। ভাইকে বলে দেন ওই সূরা আনামের 21 নম্বর আয়াত, সূরা আনামের 21 নম্বর আয়াত থেকে। ইয়াউমা নাহশুরুহুম জামিয়া, আমি যেদিন আমি তাদের সবাইকে একত্রিত করব। নাহশুরুহুম, আমি একত্রিত করব তাদেরকে, জামিয়া মানে সবাইকে। সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু, তারপর আমি বলবো তাদেরকে যারা শিরক করেছিল, আইনা শুরাকাউকুম, তোমাদের সেই শরীকরা কোথায়? আল্লাযীনা কুনতুম তাজউমুন, যাদেরকে তোমরা ধারণা করতেছিলে যে এরা তোমাদের শাফাত করবে, এরা তোমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে, এরা কোথায়? এই প্রশ্ন করলে আল্লাহ বলেন সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম, থাকবে না তাদের ফিতনা, মানে তাদের জবাব। এই কথার তাদের কোনো জবাব থাকবে। ফিতনা শব্দ পরীক্ষা, শাস্তি, এখানে অর্থ হবে জবাব। থাকবে না তাদের কোনো জবাব, ইল্লা, বরং ব্যতীত, আনকালু, যে তারা বলবে আল্লাহে রব্বানা, আল্লাহর কসম, আল্লাহ আমাদের রব, মা কুন্না মুশরিকিন, আমরা অংশীদার সাব্যস্ত করি নাই, আমরা কোনো দেবদেবীর ইবাদত করিনি, আমরা কাউকে অংশীদার সাব্যস্ত করি নাই। এইভাবে আল্লাহর কসম করে হাসরের ময়দানে তারা মিথ্যা বলবে, মা কুন্না মুশরিকিন। আল্লাহ বলেন উনজুর কাইফা কাযাবু, দেখো কিভাবে তারা মিথ্যা বলতেছে। তারা দুনিয়াতে শিরক করছে, তাদের মূর্তি দেবদেবীগুলি তাদের কাছে আল্লাহর চাইতে প্রিয় ছিল, এগুলির জন্য তারা সব কিছু করেছে, নিজেরা কাউকে মেরেছে, নিজেরা মরেছে, সব কিছু তাদের জন্য উৎসর্গ করেছে। আর এখন বলে আল্লাহর কসম আমরা মুশরিক ছিলাম না।
উনজুর, আল্লাহ বলেন দেখো, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, কীভাবে তারা মিথ্যা বলছে নিজদের উপরে। ওয়াদাল্লাহুম মা কানু ইয়াফতারুন, এবং হারিয়ে গেল তাদের, আনহুম তাদের থেকে, মা কানু ইয়াফতারুন যা তারা মিথ্যা রচনা করতেছিল। তাদের মিথ্যা রচনাগুলি দেবদেবী নির্বাচন করা, কোরবানান আলেহা আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য মাধ্যম, এগুলি তাদের ছিল ইফতারা, মিথ্যা রচনা, এগুলি সব সেদিন হারিয়ে যাবে। সারা কোরআনে বারবার আল্লাহ শিরক সম্পর্কেই সতর্ক করছেন, কিন্তু তারপর কিন্তু আমরা শিরক থেকে বের হতে পারছি না। দেখেন চিন্তা করিয়া, তারপর আমাদের মধ্যে শিরক আছেই। অমিন্নুম মাইয়াস্তামি ইলাইকা, তাদের মধ্যে কতক আছে যারা আপনার প্রতি কান লাগিয়ে শোনে। জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, আমি করেছি তাদের অন্তরের পরে একটা আবরণ, পর্দা, আইয়াফকাহু, যে তারা উহা বুঝতে পারবে না, তাদের অন্তরটা ঢুকবে না। আমি তাদের অন্তরে একটা আবরণ স্থাপন করে দিয়েছি। অফি আযানিহিম ওয়াকরা, এবং তাদের কানে দিয়েছি আমি বধিরতা, যার জন্য তারা শুনবে কিন্তু ভিতরে ঢুকবে না, তারা শুনবে তাদের অন্তরে ঢুকবে না। ওয়াইয়ারাও কুল্লা আয়াতেন লা ইউমিনু বিহা, এবং যদি দেখে তারা নিদর্শনগুলি, সব, কুল্লা মানে সব, আয়াতেন মানে নিদর্শন, যদি তারা দেখে সমস্ত নিদর্শনগুলি, লা ইউমিনু বিহা, তবুও তারা উহার প্রতি ঈমান আনবে না। হাত্তাইজা জাউকা, অবশেষে যখন তারা আপনার কাছে আসে, ইউজাদিলুকা, তারা আপনার সাথে তর্কে লিপ্ত হবে। ইয়াকুলুল্লাযিনা কাফারু, বলবে তারা যারা অবিশ্বাসী, ইন হাযা ইল্লা সাতিরুল আওয়ালিন, নয় ইহা ছাড়া পূর্ববর্তীদের উপকথা ছাড়া আর কিছু। আসাতির, পূর্ববর্তীর ইতিহাস, উপকথা, এছাড়া আর কিছু নয়। অহম ইয়ানহাউনা আনহু, তারা নিষেধ করে কোরআন থেকে, তারা মানুষকে কোরআন থেকে ফিরায়। ওয়ান আউনা আনহু, এবং নিজেরা তার থেকে দূরে থাকে। না মানে দূরে থাকে, হয়তো ইয়ান আওনা, তারা দূরে থাকে নিজেরা, এবং তারা নিষেধ করে কোরআন থেকে, এবং নিজেরা দূরে থাকে আনহু, ওই কোরআন থেকে, আল্লাহর বাণী থেকে। ওয়াইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম, তারা ধ্বংস করে না অন্য কাউকেও নিজেদের জীবন ছাড়া। ওমা ইয়াশুরুন, অথচ তারা খবর রাখে না। ওয়ালাউ তারা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি দেখতেন, এজ উকুফু আলান নার, যখন তাদেরকে দাঁড় করানো হবে আগুনের উপরে, আগুনের সামনে, দোজখে ঢুকানোর আগে তাদেরকে আগুনের সামনে দাঁড় করানো হবে। ফকালু, তখন তারা বলবে, ইয়া লাইতানা, হায় দুর্ভোগ, আফসুস, হায় আফসুস আমাদের জন্য, নুরাদ্দু, যদি আমাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হতো, ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আমরা মিথ্যা সাব্যস্ত করতাম না, বিআয়াতি রাব্বিনা, আমাদের রবের আয়াতগুলিকে। পৃথিবীতে আমাদেরকে ফিরিয়ে আনিলে আমরা রবের আয়াতগুলিকে আর মিথ্যা মনে করতাম না। আর নাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা হতাম মোমেনদের অন্তর্ভুক্ত, যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হতো। তো ফিরিয়ে দেওয়া আর তো হবে না। আল্লাহ বলেন, বাল বাদালাম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু, বরং প্রকাশ পাবে লাহুম, তাদের জন্য, মা কানু ইউখফুনা, যা তারা গোপনে রেখেছিল, যে বিষয়গুলি তারা গোপন করেছিল, এগুলি প্রকাশিত হবে, প্রকাশ পাবে, মিন ক্বাবলু, ইতিপূর্বে। ওয়ালাউ রুদ্দু, আল্লাহ বলেন, যদি তাদেরকে পৃথিবীতে ফিরিয়েও আনা হয়, তো লায়াদু লিমা নুহু আনহু, অবশ্যই তারা উহাই করবে যার থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। ওয়াইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই এরা মিথ্যাবাদী। ওরা বলে পৃথিবীতে যদি ফিরিয়ে আনা হতো তা আমরা ভালো কাজ করতাম। আল্লাহ বলেন, না, ওরা এমন যে পৃথিবীতে ফিরিয়ে আনলেও ওরা ওইগুলি করবে যেগুলি থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। অকল, এবং তারা বলে, ইনহিয়া, নয় ইহা, ইল্লা হায়াতুদ দুনিয়া,
আমাদের এই জীবনটা দুনিয়ার জীবন ছাড়া আর কিছু না। আমা নাহনু বিমাবউসিন, এবং আমরা পুনরায় উত্থিত হব না, পুনরায় আমাদেরকে জীবিত করা হবে না। এই পরকালকে তারা অবিশ্বাস করত। আরবের সব কাফেররা আল্লাহকে মানত, কিন্তু তারা পরকাল অবিশ্বাস করত। আমা নাহনু বিমাবউসিন, আমরা নই যে আমরা পুনরায় উত্থিত হব, দ্বিতীয়বার আমাদেরকে জন্মানো হবে, এটা আমরা নই। ওয়ালাউ তারাই দুকুফি আলা রব্বিহিম, যদি আপনি দেখতেন যখন তাদেরকে রবের সামনে দাঁড় করানো হবে, রবের সামনে তাদেরকে দাঁড় করানো হবে, কলা, তখন তাদেরকে বলবেন আল্লাহ তাআলা, আলাইসা হাযাবিল হক, ইয়া কি সত্য নয়? এই পরকাল, এই কিয়ামত, এই হাসর, এই বিচার, এটাকে তোমরা অস্বীকার করতেছিলে, এখন বলো আলাইসা হাযাবিল হক, এটা কি সত্য নয়? কলু বালা, তখন তারা বলবে হ্যাঁ এটা সত্য। ও রব্বেনা, আমাদের রবের কসম, ও কসমিয়া, ও রব্বেনা, আমাদের রবের কসম, এটা সত্য, কিন্তু পৃথিবীতে আমরা এটা বিশ্বাস করি নাই। কল, আল্লাহ বলেন ফাজুকুল আযাব, স্বাদ গ্রহণ করো শাস্তির, বিমা কুনতুম তাকফুরুন, এই জন্য যে তোমরা অবিশ্বাস করতেছিল। একরূপ হয়েছে। আরও পড়বেন? আর একটু পড়ি নাকি? সামনে যাক একটু। কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা, কাযযাবু, যারা মিথ্যা মনে করলো, অস্বীকার করলো, লেখা আল্লাহ, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে হিসাব বুঝিয়ে নেওয়া হবে, এগুলিকে যারা অস্বীকার করলো তারা ক্ষতিগ্রস্ত হলো। হাত্তা ইদা জাআতুমুস সাআ, এমনকি যখন আসবে তাদের কাছে আসা, সাআত মানে মুহূর্ত, কিয়ামত, বাগতাতান, হঠাৎ, কলু, তারা বলবে ইয়া হাসরাতানা, হায় আফসোস আমাদের, হায় আফসোস আমাদের, আলামা ফাররাতনা ফিহা, উহার উপরে যে অবহেলা করেছি আমরা, ফিহা, এই বিষয়ে আমরা এই বিষয়ে অবহেলা করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, গুরুত্ব দেই নেই, এজন্য আমাদের পরিতাপ, আমাদের আফসোস, আমাদের দুঃখ। হুম ইয়াহমিলুনা আওযারাহুম, এবং তারা বহন করবে তাদের পাপের বোঝাগুলি, আলা জুহুরিম, তাদের পিঠের উপরে। মানে হাসরের ময়দানে যখন তারা উঠবে, প্রত্যেকে তাদের পাপগুলি তাদের পিঠের উপর নিয়ে উঠবে। যে গরু চুরি করছে গরু, ছাগল চুরি করছে ছাগল, যে মালামাল চুরি করে, সিমেন্ট চুরি করে, যে রড চুরি করে, যে আলকাতরা চুরি করে, যে যে যা চুরি করবে, এগুলা পিঠে নিয়ে হাসরের ময়দানে উঠবে। হুম ইয়াহমিলুনা আওযারাহুম, তারা বহন করবে, আওযারাহুম, তাদের বোঝাগুলি, আলা জুহুরিম, তাদের পিঠের উপরে। আলা, সতর্ক হও, সাবধান হও, সা মা ইয়াজিরুন, অতিরিক্ত যা তারা বহন করবে। এই যে চুরি চামারি, দেশের যত সম্পদ উন্নয়নের জন্য তার অর্ধেকের বেশি 12 আনাই চুরি চামারি, আর 4 আনার হয়তো কাজ হয়। তো এগুলি, আমরা তো মুসলমান, এটা মুসলমানদের দেশ, তা আমাদের জন্য তো কোরআন আল্লাহর কথা, তাহলে আমরা কি করছি? তা আমরা যে যেখানেই যাই সেখানেই চুরি করি, তাহলে আমরা কিভাবে আল্লাহকে বিশ্বাস করছি, আল্লাহর কোরআন বিশ্বাস করছি? বলে এই যে কোরআন আল্লাহ বলেন যে তাদের বোঝাগুলি তারা পিঠে বহন করবে। আল্লাহ মা ইয়াজিরুন, সাবধান, অতি নিকৃষ্ট যা তারা বহন করবে। এই বোঝা বহন করার জন্য অনেকের প্রশ্ন করতে পারেন, কিন্তু এজন্য আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করছেন যে জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তাহলে উহুদ পাহাড়ের মতো দাঁত হলে সে মানুষটা কত বড় হবে, সোয়ালটা কত বড় মানুষ হবে। তো সে পিঠে করে লক্ষ লক্ষ টন রড সিমেন্ট এগুলো নিয়েই হাসরের ময়দানে উঠতে পারবে। ব্যারেলকে ব্যারেল আলকাতরা পিঠে নিয়ে উঠবে। আমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব, নয় দুনিয়ার জীবন ব্যতীত খেলা তামাশা। এটা খেলা তামাশা ব্যতীত আর কিচ্ছু নয়। মানে এখানে যা আছে এটা সবই মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে।
খেলনাগুলি যত টাকা দিয়েই কেন কিছুদিন পরে ওগুলি নষ্ট হয়ে যায়, ফেলে দেওয়া হয়। তো এই দুনিয়ার জীবনের ধন সম্পদ যাই মানুষ কষ্ট করে আহরণ করে, এগুলি সবই রেখে চলে যেতে হবে, এগুলি সবাই ফেলে দেবে, কিচ্ছু কাজে আসবে না। তা আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা হলো লাইবুন মানে খেলা, লাভুন মানে তামাশা, কৌতুক। বলা দারুল আখিরাত খায়রুন, পরকালের ঘর, পরকালের বাসস্থান, আখেরাত মানে পরকাল, খায়রুন উত্তম, লিল্লাযিনা তাদের জন্য, ইয়াত্তাকুন যারা আল্লাহকে ভয় করে, আফালা তাআকিলুন তোমরা কি জ্ঞান রাখো না? পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, পরকালে আল্লাহ তাআলা নূতন জগৎ সৃষ্টি করবে। এই পৃথিবীর সম্পদের কোনো আল্লাহর কাছে মূল্য নাই। কদ না'লামু ইন্নাহু লায়াহযুনুকা আল্লাযীনা ইয়াকুলুনা, মানে বিষয়টা হচ্ছে পৃথিবীটা সাজিয়ে রেখেছে শয়তান আর জান্নাত সাজিয়ে রেখেছে আল্লাহ। এখন তোমরা কোনটা নিবা? শয়তান এই দুনিয়াটাকে সাজিয়ে রাখছে। আপনি বাজারে যদি ঢোকেন আর যদি সাথে বিবি সাহেব থাকে, ভাবি থাকে, তাহলে দেখবেন যে আপনি 10-20 লাখ টাকার বাজার করেও আপনি খুশি হইতে পারছেন না, আরও কেনা লাগবে, এইটা নূতন, এইটা ভালো, এইটা ভালো। এভাবে দুনিয়ার পিছনে কিন্তু আমাদের মন ঝুঁকে যাচ্ছে। তো এই দুনিয়া এটা শয়তানের সাজিয়ে রেখেছে, আর আল্লাহ বলেন আমি তোমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছি, তুমি কোনটা নিবা? তুমি দৃষ্টিকে সংক্ষেপ করো, সংকীর্ণ করো, সংকুচিত করো, চোখ ফিরাও। কদ না'লামু ইন্নাহু লায়াহযুনুকা আল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাহ বলেন অবশ্যই আমি জানি, নিশ্চয়ই, লায়াহযুনুকা আপনাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, আল্লাযী ওই বিষয়, ইয়াকুলুনা যা তারা আপনাকে বলে, আপনাকে যে ওরা যা বলে এই কথা আপনি দুঃখ পান, হে নবী কষ্ট পান, এটা আমি জানি। কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই তারা লা ইউকাযযিবুনাকা আপনাকে তারা অস্বীকার করে না, ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন বরং এই জালেমরা আমার আয়াতগুলিকে অস্বীকার করে। তাহলে আল্লাহ বলেন যে আপনি যে মনোকষ্ট পান তার সাথে কষ্ট তো আমার বেশি, যে এই জালেমরা আমার আয়াতগুলিকে অস্বীকার করে, আপনাকে অস্বীকার করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী তার মিলাদ জিলাফি তো সরকারিভাবেই খাচ্ছেন আপনারা, তাহলে রাসূলকে তো স্বীকৃতি দেওয়া হচ্ছে কিন্তু অস্বীকার করা হচ্ছে তার আয়াতগুলি। এই জন্য আল্লাহ বলছেন যে আপনি তাদের কথায় কষ্ট পান কিন্তু তারা আপনাকে তো অস্বীকার করে না, অস্বীকার করে আমার আয়াতগুলি। বড় দুঃখজনক কথা, কিন্তু আল্লাহর আয়াতগুলিকে মানুষ অস্বীকার করে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা, নিশ্চয়ই মিথ্যা সাব্যস্ত করা হয়েছে রাসূলগণকে, রাসূলের বহু বচন রসুল, মিন ক্বাবলিকা আপনার আগে, আপনার পূর্বে অনেক রসুলগণকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে। ফাসবারু তারা ধৈর্য ধারণ করেছে, আলা মা কুযযিবু উহার উপরে যে তাদেরকে মিথ্যা বলা হয়েছে, মিথ্যা সাব্যস্ত করা হয়েছে। উজু এবং তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, হাত্তা আতাহুম নাসরুনা এমনকি আমার সাহায্য তাদের কাছে চলে এসেছে। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর আদেশ, আল্লাহর বিধান পরিবর্তনকারী কেউ নাই। আল্লাহ যে বিধান দিয়েছে এটাকে কেউ পরিবর্তন করতে পারে না, এটার পরিবর্তনকারী কেউ নাই। আমরা তো পরিবর্তনের চেষ্টা করি। আল্লাহ বলছে যে তুমি সারা পৃথিবীর মানুষ একের পর এক নামাজ পড়ো, রোজা করো, সবসময় আমার ইবাদত চলতে থাকবে, কিন্তু আমরা চাই যে আমরা একসাথে নামাজ পড়বো, একসাথে কোরবানি করব, একসাথে ঈদ করবো, আমরা এটা চাচ্ছি। কিন্তু আল্লাহ এটা চাচ্ছেন না। আল্লাহ চাচ্ছেন যে পর্যায়ক্রমে আমার ইবাদত চলতে থাকবে। তোমরা এখন ঈশা পড়ছো, কিন্তু পৃথিবীর অন্য অঞ্চল লোক কী করছে? জাপানিরা তখন ফজর পড়ে, তখন পৃথিবীর অন্য অঞ্চলের লোক কী পড়ে? তাহলে এই যে পৃথিবীতে পালাক্রমে ইবাদত চলছে, তাহলে সার্বক্ষণিক আল্লাহর ইবাদত চলতে থাকবে, এইটা আল্লাহ চান। কিন্তু আমরা মনে করি যে আমরা একসাথে করব সব। তা আল্লাহ বলেন আমার বাণীর মুবাদ্দিল মানে এটা পরিবর্তনকারী নাই কেউ।
কালেমাত মানে আল্লাহর বাণী, আল্লাহর আদেশ, এটা পরিবর্তন করার ক্ষমতা অধিকার কারো নাই। ওয়ালাকাদ জাআকুম নাবাউল মুরসালিন, নিশ্চয়ই এসেছে আপনার কাছে খবর প্রেরিত রাসূলগণের। তো ওয়াইন কানা কাবুরু আলাইকা ইরাজহুম, এখন আল্লাহ রাসূলকে ধমকের স্বরে একটু বলছেন যে আল্লাহ রসুল তাদের ইমানের জন্য খুবই আগ্রহী। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইন কানা কাবুরু আলাইকা ইরাজহুম, যদি হয় কাবুরা বড় মনে হয়, আলাইকা আপনার উপরে, ইরাজহুম তাদের থেকে ফিরে থাকা। আল্লাহ বলছেন ওদের থেকে ফিরে থাকেন, ওরা ইমান আনবে না। এখন আল্লাহ বলেন যদি বড় মনে হয় আপনার উপরে তাদের থেকে ফিরে থাকা, তাহলে আপনি কি করবেন? ফাইনেস্টা তা আপনার যদি ক্ষমতা থাকে আন তাবদাগি নাফাকান, তাহলে আপনি অনুসন্ধান করেন একটা সুরঙ্গ পথ ফিল আরদে পৃথিবীর মধ্যে, আও সুল্লামান অথবা একটা সিঁড়ি লাগান ফিস সামায় আকাশ হতে, বা তাতিয়াহুম বেআয়া তাদের জন্য একটা নিদর্শন নিয়ে আসেন। ওরা বলে নিদর্শন হলে আমরা ইমান আনবো। তাহলে মুসা আলাইহিস সালামকে এত নিদর্শন দেওয়া হয়েছে, ইমান আনে নাই কেন? ঈসা আলাইহিস সালামকে এত নিদর্শন দেওয়া হয়েছে, ইমান আনে নাই কেন? নিদর্শনে ইমান আনবে না। এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লামকে বলেন যদি বড় মনে হয় আপনার কাছে ইরাজম তাদেরকে ফিরে থাকা, ফাইন ইস্তাতা আপনি যদি ক্ষমতা রাখেন আন তাবতাগি নাফাকান, যে আপনি অনুসন্ধান করবেন একটা সুরঙ্গ পথ ফিল আরদে পৃথিবীর মধ্যে, আউ সুল্লামান অথবা একটা সিঁড়ি, একটা স্টেয়ার্স ল্যাডার ফিস সামায় আকাশের সাথে, ফাতাতিয়াহুম নিয়ে আসবেন তাদের জন্য বেআয়াতেন একটা নিদর্শন। ওয়ালাউ শাআ আল্লাহু লাজামাহুম আলাল হুদা, আল্লাহ ইচ্ছা করলে তাদের সবাইকে আল্লাহ হেদায়েতের উপরে জমা করতে পারতেন। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, অতএব আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। 35 এই পর্যন্ত থাকুক, 1.5 রুকু, আবার সামনে 1.5 রুকু যদি হয়। এই যে এইখানে আছে না যে ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন যালিমিন বিআয়াতি লিয়াজহাদুন। এতে একটা শানে নজুল আছে। শানে নজুলটা হচ্ছে যে আল্লাহ রসুলের কাছ থেকে কোরআন শোনা এটা ওদের কাছে একটা নেশার মতো ছিল, শুনতে ইচ্ছা করতে। তো এখন প্রকাশ্যে শোনা যাবে না, শুনতে হবে লুকাই লুকাই কী করবে। তখন একদিনের ঘটনা যে আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস ইবনে শুরাইক, এই 3 জন কাবাঘরে অন্ধকারে ঢুকে বসে আছে যে আল্লাহ রসুল তাহাজ্জুদ নামাজ পড়তে আসবে, তখন কেরাত পড়বে, কোরআন পড়বে, এটা ওরা শুনবে। 3 জন, কিন্তু কারোর সাথে কারো যোগাযোগ নেই, অন্ধকারে কাবাঘরের ভিতরে ঢুকে বসে আছে। তো আল্লাহ রসুল যখন তাহাজ্জুদ নামাজে কোরআন পড়লেন, এরপরে যখন ফজরের আজান হলো, আল্লাহ রসুলের ফজরের আগেই তো তিনি তাহাজ্জুদ বন্ধ করেছেন, এখন ওরা চলে যাবে। এখন বাইর হওয়ার পরে 3 জনের সাথে দেখা। এখন ও বলে এই তুই কোথায় ছিলি, ও বলে তুই কোথায় ছিলি। এখন 3 জনে হাসাহাসি করে যে আসলে আমরা 3 জন এক জায়গায় ছিলাম, কাবাঘরের ভিতর থেকে বের হয়েছি। তাহলে এত অন্ধকারে ভোরবেলায় কে কোথা থেকে আসতে পারে। এখন ওরা বলে যে আমরা এই যে কোরআন শোনার জন্য এখানে ঢুকেছি, এটা আমাদের আসলে ভুল, আমরা আর এখানে আসবো না, এটা আল্লাহর শপথ করে তোমরা বলো যে এখানে আর আমরা আসবো না। এই বলে শপথ 3 জন চলে গেল। কিন্তু পরের দিন যখন রাত হলো তখন ওদের আর ঘুম হয় না, যে না আর একবার একটু যাই দেখি। ওরা একে অপরকে মনে করলো যে ওরা নেতা মানুষ, আল্লাহর নামে কসম করছে ওরা আসবে না, আমি একা যাই। এভাবে আবু জাহেল মনে করছে আমি একা যাই, আবু সুফিয়ান মনে করছে আমি একা যাই, আখনাস ইবনে শুরাইক মনে করছে আমিও একা যাই। কিন্তু 3 জনই গেছে। আবার যাওয়ার পরে সারা রাত কোরআন শুনে যখন ভোরে বের হয়েছে, তখন এই তুই তো কসম করলি, তুই আসলি কেন? আমি মনে করছিলাম তুই আসবি না। অপরজনে বলে তুই আসলি কেন? আমি তো মনে করছিলাম তুই আসবি না। এই নিয়ে নিজেরা হাসাহাসি তর্ক করে বলে যে এক আমরা কঠিনভাবে আল্লাহর শপথ কর যে আমরা আসলে এই কাজটা করবো না। যুবকরা যদি এইভাবে কোরআন শোনে তো ওরা তো নিজেদেরকে ঠিক রাখতে পারবে না, ওরা বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদ সাল্লামের দল করবে, তা আমরা আর আসবো না। একেবারে পাকা কসম
কিন্তু তারপরে হলো না। তৃতীয় রাত্রে আবার ওরা আসছে সব। আসার পরে সারা রাত কোরআন শোনার পর যখন ভোরে বের হয়েছে, আজকে আর কারোর সাথে কোনো কথা না বলিয়া শুধু বরবর করিয়া নিজেকে গালি দেয় আর বাসায় যায় যে এতই কিছু করলাম তারপর আবার কেন আসলাম, এই বলে নিজকে গালি দিতে চলে গেল। চলে যাওয়ার পরে এখন দিনের বেলা এই যে আখনাস ইবনে শুরাইক এই এক বড় লাঠি নিয়ে আবু সুফিয়ানের কাছে হাজিরা। এই আবু হানজালা, আবু সুফিয়ানের ছেলের নাম ছিল হানজালা। এই আবু হানজালা, তুই শুনবি না করে 3 দিন কোরআন শুনেছিস, কি বুঝেছিস বল? কালকে তুইও তো শুনছিস, তুই আমাকে জিজ্ঞাসা করো কেন? বল না, তোকে বলতে হবে, তুই বল। এখন আবু সুফিয়ান চিন্তাকারী যে আমার বাড়িতে আসছে, একাধিক আর একটা অধিকার আছে। তো আবু সুফিয়ান বলে যে আমি যা বুঝি তা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী আল্লাহর বাণী, সে লেখাপড়া জানে না, সে উম্মি। আমরা তো লেখাপড়া জানি, কিন্তু সে এই কথা কি করে বলে? এটা আল্লাহর বাণী ছাড়া আর কিছু না, এটা আমি মনে করি। তো ঠিক আছে, তুই আর আমি একমত, এখন দেখবো আবু জাহেল কি বলে। এরপরে গেল আবু জাহেলের কাছে, যে অকিব এই আবুল হাকাম, সে হলো মানে জ্ঞানীর পিতা আবুল হাকাম, তুই শুনবি না করে 3 দিন কথা শুনেছিস, কি বলেছিস, কি বুঝেছিস বল? তুইও তো শুনেছিস, না তোকে বলতে হবে। তখন আবু জাহেল বলে যে আমি আল্লাহর কসম করে বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এতে কোনো সন্দেহ নাই। আবু জাহেল এইভাবেই বলেছে যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই সত্য, এটা তিনি সে 5 বার কসম করে বলছে, মানে আবু জাহেল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি তাকে মানি না এই জন্য যে ওরা হচ্ছে আব্দে মন্নাফের গ্রুপ আর আমরা হচ্ছি আব্দেদার গ্রুপ। আমরা 2টা রাইভেল ফ্যামিলি, আমরা ওদের সাথে সব কাজে তর্কে বিতর্কে আমরা ওদের সমকক্ষ থাকি। আমরা ওরা হারে আমরা জিতি ওরা, এভাবে একটা সমকক্ষতা মোটামুটি একটা ব্যালেন্সের উপরে আসি। কিন্তু ওরা এমন একটা জিনিস আবিষ্কার করছে যে আমাদের বংশে একজন নবী আছে। এখন আমরা তো নবী খাড়া করতে পারছি না। এখন এই পয়েন্টে যদি আমরা তাদের নবীকে মানি তাহলে আমরা হেরে যাচ্ছি। তো এটা আমরা এই জন্য মানতে পারছি না। তো আবু জাহেল এই জন্য বললো যে আল্লাহ ইন্নী আলামু আন্নাহুল্লাহ সাদেক, যে আল্লাহর কসম, ইন্নি নিশ্চয়ই আমি আলাম, অবশ্যই আমি জানি, আন্নাহু নিশ্চয়ই সে লাসাদেক, অবশ্যই সত্যবাদী। এইভাবে আবু জাহেল 5টা শপথ করে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, কিন্তু আমি তাকে মানছি না শুধু একটা কারণে, যে তাদের বংশে যদি নবী থাকে তো আমার বংশে একটা নবীর দরকার, তা আমার তো নবী নেই। কাজে এই পয়েন্টে আমি তাদের সাথে মোকাবেলা করতে পারছি না, এই জন্য তাদের নবীকে আমি মানব না। কিন্তু আল্লাহর কসম, সে সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। তাহলে এখন দেখেন এই কথার প্রেক্ষিতে আল্লাহ বলেন যে আপনাকে ওরা সবাই মানে যে উনি সত্য নবী, কিন্তু ওরা মানে না আমার কোরআনের আয়াতগুলি। আমরাও কিন্তু নবীর জন্য সবাই দরদ আছে, তারা বেনামাজি, তারা রাসূলের বিরুদ্ধে কোনো কথা বললে কিন্তু তারাও ঝাঁপাইয়ে পড়ে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেন বলা হবে। কিন্তু তার মহব্বত করাটা খারাপ না, ভালো, কিন্তু আল্লাহর কোরআনও তো মানতে হবে। আতিউল্লাহ ও আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, দুটাই তো আল্লাহ বলছেন। তা আল্লাহর আনুগত্য হলো আগে, রাসূলের আনুগত্য পরে। এখন যদি আল্লাহর আনুগত্যই আমরা না করি, শুধু রাসূলের আনুগত্য করি, তাহলে তো হবে না। এবং এইভাবে দেখেন সমাজে অনেক দল আছে যারা কি সুন্নাত দল, তরিকা দল, অমুক দল, এরা বিভিন্নভাবে রাসূলের নামে দোয়া, দুরুদ, মিলাদ, হাদিয়া, তোহফা এগুলি খুব জাঁকজমক সহকারে করে, কিন্তু কোরআনের সাথে কোনো খবর নাই। তাহলে এই কথাটাই আল্লাহ বলছেন যে আপনি কষ্ট পাচ্ছেন কেন, ওরা তো আপনাকে স্বীকার করে। আল্লাহ ইন্নী আলামু আন্নাহুল্লাহ সাদেক, কোরআনে অন্য আয়াত আছে, এটা কোরআনে আয়াত না, এটা অবশ্য আবু জাহেলের উক্তি, এটা তাফসিরে বলা আছে। কোরআনে বলা আছে ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ সুম্মা ইউনকিরুনাহা, ওরা আল্লাহর নেয়ামতকে চিনলো, কিন্তু চেনার পরে তারা নেয়ামতকে অস্বীকার করলো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু আরেকবার রিপিট করি।
দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, কে বড় জালেম ওই ব্যক্তি চেয়ে যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা, আও কাযযাবা বিআয়াতি, অথবা অস্বীকার করে আল্লাহর আয়াতগুলোকে। ইন্নাহু লা ইফলিহু যালিমুন, নিশ্চয়ই জয়যুক্ত হবে না জালেমরা। ওয়াইয়াউমা নাহশুরুহুম জামিআ, এবং যেদিন আমি একত্রিত করব তাদেরকে জামিয়া সবাইকে, সুম্মা নাকুলু, তারপর আমি বলবো, লিল্লাযিনা তাদেরকে, আশরাকু যারা শিরক করেছে, আইনা শুরাকাউকুম তোমাদের শরীকরা কোথায়, তোমরা যাদেরকে শরীক করছিলে তারা কোথায়, আল্লাযিনা কুনতুম তাজুমুন যাদেরকে তোমরা ধারণা করতেছিলে যে আমাদের শাফাত করবে, আমাদের উপকার করবে। সুম্মা লাম তাকুন ফিতনাতুম, অথবা হবে না তাদের জবাব, এই ফিতনা মানে উত্তর, কথার উত্তর, ইল্লান কলু, ইহা ব্যতীত যে আন কলু তারা বলবে, আল্লাহে আল্লাহর কসম, রব্বানা তিনি আমাদের রব, মা কুন্না মুশরিকিন আমরা মুশরিক ছিলাম না, আমরা ভালো মানুষ মুশরিক ছিলাম না। আল্লাহ উনজুর দেখো, কাইফা কাযাবু আলা আনফুসিহিম, দেখো কাইফা কিরূপে, কাযাবু মিথ্যা বলছে, আলা আনফুসিহিম নিজদের উপরে, আদাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন, এবং হারিয়ে গেল তাদের থেকে যা তারা মিথ্যা রচনা করতেছিল, এগুলির কোনো খবর সেদিন তারা বাইর করতে পারবে না। অমেন্নু মাইয়াস্তাম এলাইকা, তাদের মধ্যে এমন আছে যারা কান লাগে আসলে আপনার প্রতি, কিন্তু অজালনা আলা কুলুবি আকিন্না, আল্লাহ বলেন আমি করে দিয়েছি তাদের অন্তরের পরে আবরণ, তাদের অপরাধের কারণে আমি তাদের অন্তরে আবরণ স্থাপন করেছি, আইয়াফকাহুহু যে তারা বুঝবে উহা, এই আবরণ ঢেলে দেওয়ার পরে ওরা সেটা বুঝবে না। আমি আজানে মাকরা, এবং তাদের কানে আমি চাপিয়ে দিয়েছি বধিরতা। ওয়াইয়ারাও কুল্লা আয়াতেন, যদি তারা দেখে সমস্ত নিদর্শনগুলি, লা ইউমিনু বিহা, তবুও তারা কোরআনের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস করবে না। হাত্তাই যা জাউকা, এমনকি যখন তারা আপনার কাছে আসে, ইউ যা দিলুনুকা, তখন আপনার সাথে তারা তর্ক করে, ইয়াকুলুল্লাযিনা কাফারু, এবং বলে কাফেররা, এন হাজা ইল্লা সাতিরুল্লাহ, বলেন নাই ইহা বরং উপকথা, রূপকথা পূর্ববর্তীদের। অহমিয়ান হাউনা আনহু, তারা নিষেধ করে কোরআন থেকে, ওয়ান আউনা আনহু, এবং দূরে থাকে নিজেরা কোরআন থেকে। ওয়াইয়ুহলিকুনা ইল্লা আনফুসাহুম, তারা ধ্বংস করে না আর কিছু নিজদের ছাড়া, নিজদেরকে ধ্বংস করে। আমায়াশরুন, অথচ তারা খবর রাখে না। ওলাও তারা, যদি আপনি দেখতেন, এ জুকুফি আলার নার, যখন তাদেরকে দাঁড় করানো হবে আগুনের সামনে, ফকালু, তখন তারা বলবে, ইয়া লাইতানা, হায় আফসুস, হায় দুর্ভোগ আমাদের জন্য, নুরাদ্দু, যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হতো পৃথিবীতে, ওলা নুকাজ্জেবা, তাহলে আমরা মিথ্যা বলতাম না, বে আয়াতে রব্বানা, আমাদের রবের আয়াতগুলিকে, আর নাকুনা মিনাল মুমিনিন, এবং আমরা হতাম মোমেনদের অন্তর্ভুক্ত। বাল বাদালাম মা কানু ইউকফুন, আল্লাহ বলেন বরং প্রকাশ পাবে তাদের জন্য মা কানু ইউকফুন, যা তারা লুকিয়ে রাখতে ছিল মেন কবল, ইতিপূর্বে তাদের অন্তরে যে অবিশ্বাস, হিংসা, বিদ্বেষ লুকানো ছিল, সেটা সেদিন প্রকাশ পাবে। ওলাউরুদ্দু, আল্লাহ বলেন যদি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় পৃথিবীতে, লাআদু লিমা নুহু আনহু, অবশ্যই তারা ওই কাজগুলি আবার করবে, লিমা নুহু আনহু, যার থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে। ওয়াইন্নামুল্লাহ কাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। অকল, এবং তারা বলে, এ নিয়ে ইল্লা হায়াতুদ দুনিয়া, নয় আর কিছু ব্যতীত, হায়াতুদ দুনিয়া আমাদের দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন ব্যতীত কিছুই নাই। আমা নাহনু বিমাবউসিন, এবং নই আমরা যে আমাদেরকে পুনরুত্থিত করা হবে, পুনরায় তোলা হবে, জীবিত করা হবে। হলেও তারা, যদি আপনি দেখতেন, এ ওকিফু আলা রব্বিম, যখন তাদেরকে দাঁড় করানো হবে রবের সামনে, কলা, তাদেরকে আল্লাহ বলবেন, আলাইসা হাযা বিল হক, ইয়া সত্য নয় কি, বিচার পরকাল এগুলি সত্য নয় কি? কলু বালা, তারা বলবে হ্যাঁ, ও রব্বেনা, আমাদের রবের কসম এগুলো সত্য। কলা, আল্লাহ বলবেন, ফাজুকুল আযাবা, শাস্তির স্বাদ গ্রহণ করো, বিমা কুনতুম তাকফুরুন, এই জন্য যে তোমরা অবিশ্বাস করতেছিলে। কদ খাসিরাল্লাযীনা কাযযাবু লিকাইল্লাহ, অবশ্যই ক্ষতিগ্রস্ত হলো তারা, কাযযাবু, যারা অস্বীকার করলো, লিকাইল্লাহ, আল্লাহর সাক্ষাৎকে, আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে হবে, হিসাব বুঝিয়ে দেওয়া হবে, এটাকে যারা অস্বীকার করলো তারা ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষের আমলনামা জমা দেওয়া হবে। আমলনামা জমা দেওয়ার পরে তাকে
ফেরেশতারা একই সঙ্গে তাকে নিয়ে যাবে এবং আমলনামা জমা দেবে এবং আল্লাহর কাছে সামনে তাকে খাড়া করবে এবং আল্লাহর কাছ থেকে সে হিসাব কিতাব বুঝে নেবে, যা কিছু বলার কওয়ার সব তার সামনে এটা ফয়সালা হবে। এটা লেখা আল্লাহর সাথে সাক্ষাৎ। হাত্তেই যা জায়মুসা, অবশেষে যখন আসবে তাদের কাছে কিয়ামত, বাগদাতান হঠাৎ করে, কলু বলবে ইয়া হাসরাতানা, হায় আফসোস আমাদের জন্য, আলামা ফাররাতনা ফিহা, উহার উপরে যে অবহেলা করেছি আমরা এই কিয়ামতের বিষয়ে। ওহম ইয়াহমিলুন আওজারুম আলা জুহুরিম, তারা বহন করবে তাদের পাপের বোঝাগুলি তাদের পিঠের উপরে। আলা সাবধান, জেনে রাখো, সামা ইয়াজুরুন, অতি নিকৃষ্ট যা তারা বহন করবে। অমল হায়াতুদ দুনিয়ার লাইফ, নয় দুনিয়ার জীবন খেলা এবং তামাশা ব্যতীত আর কিছু। ওলা দারুল আখিরাতু খায়রুন, পরকালের জীবন, পরকালের বাসগৃহ, পরকালের আবাসস্থল উত্তম। লিল্লাযিনা, তাদের জন্য, ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে। আফালা তাআকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? কদ নাআলামু, আল্লাহ বলে নিশ্চয়ই আমি জানি, ইন্নাহু লায়াহজুনুকা, নিশ্চয়ই আপনাকে দুঃখ দেয়, আপনাকে কষ্ট দেয়, আল্লাযী, ইয়াহজুনুকা আল্লাযী, ওই সব কিছু, ইয়াকুলুনা, যা তারা বলে, তাদের কথায় আপনি মনে কষ্ট পাচ্ছেন। ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, নিশ্চয়ই তারা আপনাকে অস্বীকার করে না, আপনাকে মিথ্যা বলে না। ওয়ালাকিন্না যালিমিন আয়াতি লিয়াজহাদুন, বরং জালেমরা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে। ওয়ালাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিক, নিশ্চয়ই মিথ্যা সাব্যস্ত করা হয়েছে রাসূলগণকে আপনার আগে। ফাসবারু, তারা ধৈর্য ধারণ করেছে, আলামা কুযযিবু, উহার উপরে যা তাদেরকে মিথ্যা বলা হয়েছে, বা উজু, এবং তাদেরকে যা কষ্ট দেওয়া হয়েছে। হাত্তা আতাহুম নাসরুনা, অবশেষে আমার সাহায্য তাদের কাছে এসেছে। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণীর কেহ পরিবর্তনকারী নাই। আল্লাহ যে আইন কানুন বিধান ঘোষণা করেছেন, এইটাকে কেউ পরিবর্তন করতে পারবে না। ওয়ালাকাদ জাআকামিন নাবাইল মুরসালিন, নিশ্চয়ই এসেছে আপনার কাছে নাবা, খবরগুলি, মুরসালিন, প্রেরিত রাসূলগণের। আল্লাহ বলেন ওয়ান কানা কাবুর আলাইকা, যদি হয় ভারী আপনার প্রতি, এরাজম, তাদের থেকে ফিরে থাকা, ফাইনেস্তাতা, আপনি যদি ক্ষমতা রাখেন, আন্তাবতাগি, যে আপনি অনুসন্ধান করেন, নাফাকান, একটা সুরঙ্গ পথ, ফিল আরদে, পৃথিবীর মধ্যে, আও সুল্লামান ফিস সামাই, অথবা একটা সিঁড়ি আকাশের সাথে, ফাতাতিয়াহুম, আপনি নিয়ে আসবেন তাদের কাছে বেআয়াতিন, কোনো নিদর্শন। ওয়ালাউ শাআ আল্লাহু লাজামাহুম আলাল হুদা, আল্লাহ ইচ্ছা করলেন তাদের সবাইকে হেদায়েতের উপরে একত্রিত করতে পারতেন, কিন্তু এটা আল্লাহ করবেন না। আল্লাহ জান্নাত জাহান্নাম উভয়টাই ভরবেন। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না।